আল্লাহ কোরআন নাজিলের ক্ষেত্রে আরো আয়াতে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। কদরের রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, অর্থাৎ একত্রে অবতীর্ণ করেছেন। আনজালনা একবারেই, নাজ্জালনা মানে বারবার। তাহলে কোরআন অবতীর্ণ করছেন কদরের রাতে, আনজালনা কয়বার? একবার। কিন্তু আমরা জানি, ইতিহাস জানে, গোটা জগৎবাসী জানে রাসূলের কাছে কোরআন আসছে 23 বছরে, একবারে না বারবারে। অথচ আল্লাহ স্পষ্ট বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি আনজালনা ফি লাইলাতিল কদর, কদরের রাতে। আনজালনা দ্বারা কি বুঝলাম? বারবার না একবার? একবার। অথচ বাস্তবতা হলো আল্লাহ কোরআন নবীর কাছে দিলেন বারবার, প্রয়োজন অনুযায়ী। মুফাসসিরিনে কেরাম তার জবাব লিখেছেন যে আল্লাহ যে বলেছেন আমি একবার অবতীর্ণ করেছি, সেটা হলো লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন আসছে একত্রে একবার, আর প্রথম আসমান থেকে আল্লাহ কোরআন রাসূলের কাছে প্রেরণ করেছেন বারবার। প্রমাণ নয়, প্রয়োজন অনুযায়ী। এগুলো এক বিষয়। ভিন্ন বিষয় হলো কোরআন হলো ঔষধ। আমার আয়াতের আলোচনা, কোরআন কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন থেকে আমি ওই জিনিস অবতীর্ণ করেছি যেটা ঔষধ। এই যে ঔষধ আমি অবতীর্ণ করেছি, ঔষধটা কি? কোরআন। ঔষধ কি? কোরআন ঔষধ হিসাবে যে দিলেন, এই ক্ষেত্রে আল্লাহ আনজালনা বলেন না, কি বলছেন? নাজ্জালনা। অনুনাজ্জিলু মিনাল কুরআন, বারবার। একবার না বারবার? বারবার। তাহলে ঔষধ হিসাবে যে কোরআন আল্লাহ দিলেন, বললেন বারবার। কারণ মানুষের রোগ একবার হয় না, বারবার হয়। ঔষধ সেবন বারবার করতে হয়। এজন্য বললেন অনুনাজ্জিল, বারবার ঔষধ হিসেবে কোরআন দিয়েছি। কারণ রোগীর রোগ বারবার হয়, ঔষধও বারবার সেবন করতে হবে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا
عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين توحید کی امانت سینوں میں ہے ہمارے توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان نہیں مٹانا نام و نشان ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا ایک ہی صف میں کھڑے ہو گئے محمود و ایاز ایک ہی صف میں کھڑے ہو گئے محمود و ایاز نہ کوئی بندہ ہے روا نہ کوئی بندہ ہے نواز
न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज। ইলিয়াটগঞ্জ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কাউসার आका इनामदार मदीना का ताजदार आफताब नबुव्वत फख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, এই প্রোগ্রামের পেছনে সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি প্রশাসন, উলামায়ে হাজরাত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আল্লাহ পাক হকের এই প্রোগ্রামকে কামিয়াবির পর্যায়ে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন আল্লাহ দয়ার নজরে। এজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমে সূরাতুস সুবহানের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছে। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। লা ঈমানা লিমান লা হায়া আলা। রাসূল বলেন, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার কোনো ধর্মই নেই। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের অংশ। লা ঈমানা লিমান লা আমানাতা লা।
রাসূল বলেন, যার আমানতদারি নাই তার ঈমান নাই। আদব রক্ষা করা এটা মুমিনের একটি আমানত। কোরআনের আজমতে মজলিসের আদব রক্ষার্থে আমরা যথেষ্ট পরিমাণ সচেষ্ট হই। হতে পারে আজকের এই বৃষ্টির মাঝেও এই মেহনতটুকু দ্বীনের জন্য যদি হয়, এটাই নাজাতের ওসিলা হতে পারে ইনশাআল্লাহ। সেটা নিয়ত, চেষ্টা, সবকিছু যদি আল্লাহর মহব্বত থাকে, নবীজির রুহানিয়ত পাওয়ার আশা, ভিন্ন কিছু যদি হয়ে থাকে তো কষ্ট বৃথা হয়ে যাবে। বিভিন্ন এলাকা থেকে আপনারা আসছেন দ্বীনি কিছু আলোচনা শোনার জন্য। গোটা দুনিয়ার মুসলমান আজ এক অশান্তির মেরাজালে আবদ্ধ। কারণটা কি? কোন বেঈমানের জাতাকলে পিষ্ট হচ্ছে, বেঈমানের কারণে এমনটা বলা যতটা যুক্তিযুক্ত, এর থেকে বেশি আমাদের গভীরভাবে নজর করলে দেখা যায় ঘরের মধ্যে আগুন ঘরওয়ালারাই লাগিয়েছে। আজকে মুসলমানের সাথে বিতর্ক, দ্বন্দ্ব, দূরত্ব, যুদ্ধ, লড়াই একমাত্র বেঈমান, বিধর্মী, আল্লাহ এবং রাসূলের দুশমনদের সাথে হওয়ার কথা। কথা ঠিক না? কিন্তু আজ মুসলমানের সাথে বিধর্মীদের সাথে হওয়ার থেকে মুসলমানের পরস্পরের দ্বন্দ্বের অবস্থানটা চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। এজন্য আমরা নিজেরাই দায়ী। এর দুটো কারণ আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল বলেন, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যদি দুই জিনিসকে আঁকড়িয়ে ধরো। এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বরে রাসূলের সুন্নাত। এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বরে রাসূলের সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কিতাব যে কোরআন, এটা আমি কেন অবতীর্ণ করলাম? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। বারবার অবতীর্ণ করেছি কোরআন থেকে ঔষধ। বারবার আমি আল্লাহ অবতীর্ণ করেছি কোরআন থেকে ওই জিনিস যাহা ঔষধ। রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালেম সীমা লঙ্ঘনকারী এদের জন্য ক্ষতির পথ ছাড়া আর কিছুই কোরআন বৃদ্ধি করবে না। কোরআন হলো ঔষধ। রাসূল বলেন, দুই জিনিস যতদিন আঁকড়ায় ধরবে বিপদ আসবে না, মুসিবত আসবে না, ঈমান কেউ কেড়ে নিতে পারবে না। কয় জিনিস? এক নম্বরে কোরআন, এক নম্বরে, দুই নম্বরে কার সুন্নাত? আপনার আব্বার, পীর বাবার সুন্নাত কার? রাসূলের সুন্নাত। এই দুই কথাটা কি আমার বাবার বানানো
না মদিনার নবীর হাদিস? নবী বলেন দুই জিনিস ধরে রাখো, কশ্চিন কালো লান তাদিল্লু, কখনো লাইনচ্যুত হবে না, গোমরা হবে না। কোরআন আর কি? এক নম্বরে কার কোরআন, দুই নম্বরে কার সুন্নাত, রাসূলের সুন্নাত। এই দুই জিনিস যার কাছে যতটুকু পরিমাণ আছে তার কাছে ততটুকু শান্তি আছে। এই দুই জিনিস যার কাছে যত পরিমাণ নাই সে তত পরিমাণ শান্তিতেও নেই। বেঈমানের কাছে মোটেও নাই, শান্তিতেও মোটেও নেই। আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখবেন বিশাল অট্টালিকা, বালাখানা, এগুলো শান্তির ঠিকানা নয়। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিনতু উঠাবেনই, এর সাথে অন্যান্য প্রাণীও উঠাবেন। তাদের কোনো হিসাব টিসাব হবে না। মানুষ জিনের হিসাব হবে ফজর থেকে জোহর। ফজরে হিসাব শুরু, জোহরের আগে হিসাব শেষ। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, মাঝখানে কিছু আছে, এরা থাকবে আরাফে। ফজর থেকে বিচার শুরু, জোহরের আগে বিচার শেষ। কিন্তু পশু পাখি বিচার নাই, উঠাবেন কেন? গুনাহগার যারা বাহাদুর জালেম, এদের মানসিক যন্ত্রণা বাড়ানোর জন্য। আল্লাহ বলবেন, এই কুত্তা, কুন্তু তুরাবা, মাটির সাথে মিশে যা। নাই, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার যারা বাহাদুরের সাথে অপরাধ করে অহংকারী করেছে, এদের মানসিক ব্যথাটা বোঝানোর জন্য, বাড়ানোর জন্য। মানসিক কষ্ট বড় মারাত্মক কষ্ট। এজন্য সব ডাক্তার বলে চিন্তা কম করবেন, মাথায় বেশি প্রেশানি নিবেন না। একটা মানুষের বয়স খুবই কম, কালো চুল সাদা হয়ে যাচ্ছে, সবাই বলে টেনশন বেশি করে, প্রেশান, মানসিক প্রেশান। কত মারাত্মক যে ঘুম নষ্ট করে দেয়, খানা নষ্ট করে দেয়, চলাফেরা নষ্ট করে দেয়। মানসিক পেরেশান যখন ঢুকে, পেরেশানি মানুষকে কোটিপতির থেকে টাটকা মাটির সাথে মিশিয়ে দেয়, শুধু মানসিক পেরেশানির কারণে। কি পেরেশানি? মানুষের মানসিক পেরেশানি মারাত্মক। একজনে বলে আমি পিলার পেয়েছি, পিলার। এই পিলারের পেছনে দৌড়াইতে দৌড়াইতে লক্ষ কোটি টাকা ব্যয় করে ফকিন্নি হয়ে গেছে। এক সময়ের কোটিপতি এখন ফকির। তো যত উপরিভাগ থেকে দেখি বেঈমানরা অট্টালিকা আছে, একটাও মানসিক শান্তিতে নাই। তো যে কথাটা আমি পয়েন্ট ধরে টানলাম সেটা হলো, দুই জিনিস আঁকড়িয়ে ধরো, কোনোদিন তোমার বিপদ আসবে না, ঈমানের ঘাটতি হবে না। এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাত। এই দুই জিনিস আপনার কাছে যেই পরিমাণ আছে, আল্লাহর কসম আপনার কাছে শান্তি সেই পরিমাণ আছে। এই দুই জিনিস যার কাছে যেই পরিমাণ নাই, তার কাছে ওই পরিমাণ শান্তিও নাই। এটা বাস্তব ফলাফল। আল্লাহ বলেন কোরআন অবতীর্ণ করলাম, এটা ঔষধ। একবার না, আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআন, বারবার। আনজালনা আর নাজ্জালনা দুই শব্দের ব্যবধান হলো, আনজালনা মানে একবার, আর নাজ্জালনা মানে বারবার।
আল্লাহ কোরআন নাজিলের ক্ষেত্রে আরো আয়াতে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। কদরের রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, অর্থাৎ একত্রে অবতীর্ণ করেছেন। আনজালনা একবারেই, নাজ্জালনা মানে বারবার। তাহলে কোরআন অবতীর্ণ করছেন কদরের রাতে, আনজালনা কয়বার? কিন্তু আমরা জানি, ইতিহাস জানে, গোটা জগৎবাসী জানে রসুলের কাছে কোরআন আসছে 23 বছরে, একবারে না বারবারে। অথচ আল্লাহ স্পষ্ট বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে। আনজালনা দ্বারা কি বুঝলাম? বারবার না একবার? অথচ বাস্তবতা হলো আল্লাহ কোরআন নবীর কাছে দিলেন বারবার, প্রয়োজন অনুযায়ী। মুফাসসিরিনে কেরাম তার জবাব লিখেছেন যে আল্লাহ যে বলেছেন আমি একবার অবতীর্ণ করেছি, সেটা হলো লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন আসছে একত্রে একবার, আর প্রথম আসমান থেকে আল্লাহ কোরআন রসুলের কাছে প্রেরণ করেছেন বারবার। প্রমাণ নয়, প্রয়োজন অনুযায়ী। এগুলো এক বিষয়। ভিন্ন বিষয় হলো কোরআন হলো ঔষধ। আমার আয়াতের আলোচনা, কোরআন কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন থেকে আমি ওই জিনিস অবতীর্ণ করেছি যেটা ঔষধ। এই যে ঔষধ আমি অবতীর্ণ করেছি, ঔষধটা কি? কোরআন। ঔষধ কি? কোরআন ঔষধ হিসাবে যে দিলেন, এই ক্ষেত্রে আল্লাহ আনজালনা বলেন না, কি বলছেন? নাজ্জালনা, অনুনাজ্জিলু মিনাল কুরআন। বারবার, একবার না বারবার? বারবার। তাহলে ঔষধ হিসাবে যে কোরআন আল্লাহ দিলেন, বললেন বারবার। কারণ মানুষের রোগ একবার হয় না, বারবার হয়। ঔষধও সেবন বারবার করতে হয়, এজন্য বললেন অনুনাজ্জিল, আমি বারবার ঔষধ হিসেবে কোরআন দিয়েছি। কারণ রোগীর রোগ বারবার হয়, ঔষধও বারবার সেবন করতে হবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যে আল্লাহু আকবার বললেন, যদি আল্লাহর মহব্বতে বলেন সওয়াব হবে। ফ্যাশন হিসাবে সবাই বলে, এজন্য বলি। তো গুনাহ হবে কিনা জানি না, তবে সওয়াব হবে না। সওয়াব, স্টাইল, এগুলো স্টাইল। একটু টান দিলে আল্লাহু আকবার, স্টাইল। হ্যাঁ, আবার আমরা চেয়ারে বইও কই, বলেন না কেন আল্লাহু আকবার? বলি না? আল্লাহর মহব্বতে আমি বলবো কেন? দিল থেকে আসবে, দিল থেকে। হ্যাঁ, দিল থেকে আসবে, আর এটাই সওয়াব হয়। বলতে হবে কেন? বলেন, জোরে বলেন। বলতে হবে কেন? এখন ইসলাম স্টাইল হয়ে গেছে, মডেলিং হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সব ভাইকে সহিহ বুঝ দান করুন। কোরআন অবতীর্ণ করলেন ঔষধ হিসাবে গোটা জগৎবাসীর জন্য। কি বুঝলাম? কোরআন যেহেতু ঔষধ, দুনিয়ার জগতের সবার জন্য, তাহলে সব মানুষ রোগী, সব মানুষ রোগী, সব মানুষ রোগী। বলে আম্বিয়া কেরাম কি রোগী? নাউযুবিল্লাহি মিন যালিক। না, তারা বেগুনাহ, মাসুম। কিন্তু তাদের কাছেও যেন রোগ আসার কোনো সুযোগ না পায়, এটার জন্য বাউন্ডারি
ব্যারিকেড, হেফাজতের পর্দা কোরআন। কোরআন নামের ঔষধ তারাও তেলাওয়াত করেছেন, নবী তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। অন্যান্য নবী রাসূলদের উপরে আল্লাহর দেওয়া ভিন্ন কিতাব আছে, তারা ওই কিতাব তেলাওয়াত করতেন, আল্লাহর বিধান। বেঈমানেরা এরা কেন রোগী? এদের ঈমান নাই, এজন্য এরা রোগী। বেঈমানের ঈমান আছে? আচ্ছা, গেল বেঈমানরা ঈমান না থাকার কারণে রোগী, আমরা ঈমানওয়ালা। যেহেতু কোরআন সবার জন্য ঔষধ, সবাই রোগী। বেঈমান রোগী কেন? ঈমান নাই। ঈমানওয়ালারা রোগী কেন? দুই কারণ, ঈমান পরিপূর্ণ নাই, আমল নাই। ঈমান আছে কিন্তু পরিপূর্ণ নাই, ওদিক থেকে আমল তো নাই। ওই গেল। এবার ঈমানও আছে, আমলও আছে, নামাজ পড়ে, রোজা রাখে, টুপি আছে, দাড়ি আছে, সব আছে। তাহলে আমরা কিসের রোগী? বলে আমরা মারাত্মক রোগী। টুপি, দাড়ি, পাগড়ি, লাঠি, তসবিহ সব ঠিক আছে, ভিতরে ভাব হলো আমার মতো বক্তা বাংলাদেশে আর কেউ নাই। কবিরা গুনাহ। এটা ছোট গুনাহ না বড় গুনাহ? সগীরা না কবিরা? গুনাহে কবিরা। আমি বড়, সবাই ছোট। আমি ভালো, সবাই। আমি অন্যের প্রতিভা প্রকাশ, বিকাশ হওয়া, সম্মান, প্রতিপত্তি আমি সহ্য করতে পারি না, এটাও কবিরা গুনাহ। বুঝেন নাই? আমি তাবলীগ সহ্য করতে পারি না, আমি চরমনাই সহ্য করতে পারি না, আমি উজানি সহ্য করতে পারি না, আমি দেওবন্দি সহ্য করতে পারি না, আমি পাঁচকল্লি সহ্য করতে পারি না, আমি কওমি সহ্য করতে পারি না। কারণটা কি? এরা গাঁজা খায়, এরা বেপরদায় চলে, এরা বেপরদায় চলে, এরা গালাগালি করে, এরা চুরি ডাকাতি করে। তাহলে এরা নামাজ পড়ে না। হ্যাঁ, দেওবন্দি, তাবলীগ, চরমনাই, উজানি, কওমি এরা নামাজ পড়ে না, বেপরদায় চলে, গান গায়, ঢোল বাজায়, গালি দেয়। তাহলে এরপর দেখতে পারি না কেন? আমার ভিতরে কবিরা গুনাহ। কথা বুঝাইতে পারলাম? পাঁচকল্লি টুপি দেখতে পারি না কেন? আমার তাকওয়া বেশি। হ্যাঁ, আমি তাহাজ্জুদ করি এই জন্য না? ভিতরে ভেজাল? আল্লাহ হেদায়েত দান করুন। আহা, এত গালাগালি, এত হিংসা, এত দূরত্ব, এত সমালোচনা, প্রতি উত্তরে আমরা তো কোনো গালি দেই না। কপাল এত যে ভালো যে শুধু নামটা নিলেও তাদের কলিজা জ্বলে, নাম নিলেও কলিজা জ্বলে, সালাম দিলেও নেয় না, নিজেও দেয় না, দিলেও নেয় না, নিজেও। অথচ আল্লাহ মানি, নবী মানি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কোরআন পড়ি, হজ করি, যাকাত দেই, মানুষের পায়ে ধরে ধরে বুঝাই, পাঁচকল্লি মাথায় দিয়ে অন্য টুপিওয়ালারে হিংসা করি না, কওমিতে পড়ার কারণে আলিয়াকে হিংসা করি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না। এরপরও এত খারাপ হয়ে গেলাম, মনের নাম নিলেই মাথা গরম। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই সব ভেজালের ঔষধ কি? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন অবতীর্ণ করলাম, এটা ঔষধ। ইয়া আইয়ুহান নাস
قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين كلامে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসুত কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এরে আল্লাহর বান্দা, ভালো করে চিন্তা করো, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক। তুমি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তুমি যেই মদিনার নবীর আশিক, আমিও সেই মদিনার নবীর আশিক। তুমি যে কোরআন পড়ো সেই কোরআন আমিও পড়ি। তুমি যে বাইতুল্লাহকে কাবা মানো সেই বাইতুল্লাহকে আমিও কাবা মানি। তোমার আল্লাহ যেমন একজন, আমার সেই আল্লাহ একজন। তোমার নবী মুহাম্মদ যেমন শেষ নবী, সেই নবী আমার জন্য শেষ নবী। তোমার কোরআন একটা যেমন, সেই কোরআন আমার জন্য একটা। তোমার কোরআন এক, তোমার আল্লাহ এক, তোমার নবী এক, আমারটাও এক। তাহলে বলো, তোমার মাঝে আমার দ্বন্দ্ব হবে কেন? একই বাবার 5 সন্তানকে, একজন ব্যবসা করে, একজনে চাকরি করে, একজনে মাঠে কৃষি কাজ করে। যে যেই লাইনে পেটের ধান্দায় রিজিকের তাগিদে এক একজনে এক এক লাইনে কাজ করে, কিন্তু সবাই একই সময় ঈদের মাঠে গিয়া যখন বসে ঘরের মধ্যে নাস্তা করে, সবার পরিচয়, যে কি করো ভাই? বলে ব্যবসা করি। তুমি কি করো? বলে কৃষি কাজ করি। তুমি কি করো? বলে ব্যাংকে চাকরি করি। তুমি কি করো? বলে আমি ড্রাইভারি করি। এক একজনে এক এক রাস্তায় চলো। বলো, তোমাদের বাবা কি এক একজনের এক একজন নাকি? বলে আমরা এক এক লাইনে চললে কি হবে? আমি বাবা হলে একজন। তুমি কি করো? বলে আমি তাবলীগ করি। তুমি কি করো? বলে আমি পীর সাহেবের দরবারে যাই। তুমি কি করো? বলে জিহাদ করি। তুমি কি করো? কলেজে পড়ি। তুমি কি করো? স্কুলে পড়ি। তুমি কি করো? আমি আলিয়ায় পড়ি। তুমি কি করো? কওমিতে পড়ি। তুমি কি হাফেজ? বলে তুমি কি মাওলানা? তুমি কি মুফতি? তুমি কি মুহাদ্দিস? তুমি কি করো? মাদ্রাসায় পড়াই। তুমি কি করো? মসজিদে ইমামতি করি। তুমি কি করো? বলে আমি ব্যবসা করি। যে যেই লাইনে চলো না কেন, মনে রাখতে হবে আমাদের সকলের জায়গা কিন্তু একটা। আমরা আল্লাহ একজন, নবী এক, আমরা কোরআন এক, আমরা আল্লাহর নবীর একই ফ্যামিলির সদস্য। এরপর কুত্তার মতো হিংসা করো কেন? কারণটা কি? ও টুপির কালার তোরটার লাগে মিলে নাই, এই জন্য। তোমার টুপির কালারের সাথে আমার কালার মিলে নাই, এই জন্য। তোমার টুপির কালারের সাথে আমার কালার মিলাইলা কেন? তুমি তো টুপির কালার মিলাইবা মদিনার টাওয়ারের সাথে। মদিনার টাওয়ার থেকে খবর নাও, রহমতে আলম কালো, সবুজ, সাদা ব্যবহার করেছে। অতএব তুমি সবুজকে খারাপ জানার কোনো উপায় নাই। সবুজওয়ালা সাদাকে খারাপ বলার উপায় নাই। সাদাওয়ালা কালোকে খারাপ বলার, বললেই বুঝতে হবে মদিনার টাওয়ারের সাথে তোমার নেটওয়ার্ক দুর্বল। এরপরে যদি বলো আমি হলাম বড় আশিক, নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, গালাগালি করি না। তোমার মাথায় টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, সুদের টাকায় ব্যবসা করো, বেপর্দায় ম্যাডাম নিয়ে মার্কেটে ঘুরো, হালাল কামাই রুজি নাই, বিড়ি টানো, গাঁজা টানো, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এরে বান্দা, তুই যদি বলো আমি আশিকে রাসূল সুন্নি, একটু জবাব দিয়া যা, আমি টুপিওয়ালা তাহাজ্জুদওয়ালা কি হব? তুই যদি আশিক হও গাঁজা খায়, তো আমি কি? কপাল পরা চাপাবাজ, তুই যদি
দাড়ি কেটে রসুলের সুন্নত মতো চুল না রেখে আঙ্গুলের নখগুলো নবীর তরিকার বাইরে রেখে গাঁজা খেয়ে সুদ খেয়ে বেপরদায় চলে সবগুলো পদে পদে রসুলের সুন্নত জবাই করে তুই যদি রসুলের আশেক দাবি করো তা আমি টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি গালি দেই না, হিংসা করি না, সালাম দেওয়ার চেষ্টা করি, বিনয়ের সাথে কথা বলার চেষ্টা করি, আমি কি? আমি কাফের? আমি কাফের? আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কোরআনের মধ্যে আল্লাহর বারবার বলেন কাউকে গালি দিবেন না, হাদিসে নবী বলেন গালি দেওয়া হারাম। গালি দিও না রে মুমিন। এই গালি দেওয়া রোগ, হিংসা করা রোগ, নিজের ভিতরে বড় বড় ভাব দেখানো রোগ, সব রোগের ঔষধ হলো কোরআন। এটি কোরআনও পড়তে জানে না, কোরআনও পড়তে জানে না। কথা বলেন না কেন? কোরআন পড়তে জানে না, যা পরে ফাঁকে ফুঁকে বাংলা মারে। কি মারে? বাংলা। আল্লাহ যাকে যতটুকু বিবেক দিয়েছেন সেই বিবেক থেকে বেঈমানি না করে সঠিক একটা জবাব আমাকে দিন। আরবি অক্ষর কয়টা? আলিফ বা তা সা শেষ পর্যন্ত কি ইয়া। ওই 29টা অক্ষর বাংলায় উচ্চারণ সহ লেখা আছে। কোন পণ্ডিত যদি বলে আমি কোন হুজুরের কাছে যাব না, কোন ব্যক্তির কাছে গিয়ে আমি পূজা করে শিখবো না, আমি একা একা শিখবো, বলে কেমনে লাইব্রেরি থেকে ওই বাংলা উচ্চারণের কোরআন আইনা আরবি অক্ষরগুলো মুখস্থ করব? কেউ যদি করিয়াও ফেলে, কারো কাছে না গিয়া শুধু বাংলা উচ্চারণের ওই অক্ষরগুলো দেখিয়ে যদি মুখস্থ করে, কিয়ামতের আগের দিন পর্যন্ত শুদ্ধ করে শিখতে পারবে। যত বড় মাস্তান আর বাহাদুর আর পণ্ডিত হও না কেন, এই আরবি 29টা অক্ষর শুদ্ধ করে যদি তুমি শিখতে চাও, গরিব আর ধনী নাই, কালো সাদা নাই, নারী পুরুষ নাই, কোন না কোন একজন শুদ্ধ তেলাওয়াত করনেওয়ালার কাছে গিয়া তোমাকে শিখতেই হবে। তাহলে আরবি অক্ষর শিখতে যদি উস্তাদ লাগে, কোরআনের তাফসীর কি অক্ষর থেকে আরো সহজ? হ্যাঁ, তাহলে আরবি অক্ষর শিখতে যদি উস্তাদ লাগে, তাফসীর আর ব্যাখ্যা শিখতে কাউকে লাগবে না। এই কথা কোন মুনাফিক তোমাকে বলেছে? हर के दारद खौफ हक दर दिल मादाम जन्नतुल मावा देहत रामका। এ যুবক, ভালো করে একটু চিন্তা কর। হয়তো মনে মনে ভাবতেছো পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। মনে মনে ভাবতেছো ও মোল্লা, তোমাদের থেকে আমরা খারাপ না, আমাদের ডিগ্রি আছে, টাকা পয়সার অভাব নাই, আমরা তো তোমার থেকে দরুদ শরীফ কম পড়ি না, নবীর ইশকের চিৎকার কম দেই না। এরে বাবা, যত কিছুই করো না কেন, গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। আব্বা আম্মা ভালো কিনা, সন্তানের পরিচয়। পীর সাহেব ভালো কিনা, মুরিদের আমল পরিচয়। মুরিদ যদি গাঞ্জা টানে, পূজার দরকার নাই, বয়ানের দরকার নেই যে পীর গাঞ্জা করো। না বুঝেন? এরে নবীর উম্মতের দল, আমার নবীর থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী। আসতে হয় কেন? আমার নবীর থেকে বড় পীর খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি। আমার নবীর থেকে সম্মানিত পীর মাইজবান্ডা। আমার নবীর থেকে সম্মানের দরবার হলো আটরশি। আমার নবীর থেকে বড় সম্মানিত পীর চন্দ্রপাড়া, চরমনাই, উজানি। সবাই একমত? আমার নবীর থেকে বড় আর কেউ নাই।
বলে কেমন বড়? বলে আমার নবী এত বড়, তার উদাহরণ নবী নিজেই কোনো উদাহরণ দেওয়াও যাবে না যে অমুকের মতো। বলা যাবে? বলা যাবে না। আমার নবী কেমন বড়? বলে তার উদাহরণ তিনি নিজেই। সেই নবীজি পেটে পাথর বেঁধে, খানা নাই, ঘুম নাই, বারবার পাথর মারে, বারবার পাথর মারে, আবার সেখানে যায়, আর গিয়া কালেমার দাওয়াত দেয়। মানুষের পিঠে হাত বুলায় বুলায় গালি দেয়, নবী হাসি দিয়ে কথা। ভাইজান মনে কষ্ট নেবেন না, নবীর আদর্শের কথা বলতেছি। নবী কত কষ্ট করে 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 নিজের ঘরের দরজা থেকে বের হয়, কত দূর গিয়ে পায়ে হেঁটে 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 গিয়ে কালেমার খেদমত করেছে। ও জগতের পীর সাহেবের মুরিদান ভক্তরা, আমিও পীরের মুরিদ, আমিও পীরের ভক্ত। বলো তুমি 30 বছর পীরের দরবারে যাও, তোমার পীর তোমারে ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াইতে পারলো না। তোমার পীর সাহেব ইলিয়াসগঞ্জ বাজারে আইসা কোরআন হাতে নিয়ে বয়ান দিতে পারলো না। একটু বলো, তোমার পীর আমার নবীর থেকে তো কোনোদিন বড় হতে পারে না। তোমার পীর আমার নবী যেখানে যায় সবার থেকে দামি। ইমামতির মুসাল্লায় নবী আমার সর্বশ্রেষ্ঠ, দাওয়াতের ক্ষেত্রে নবী সর্বশ্রেষ্ঠ, আবার কাজের বেলায় নবী সর্বশ্রেষ্ঠ। ওই যে খন্দকের যুদ্ধে নবী নিজের হাতে গর্ত খনন করা শুরু করলেন, সাহাবায়ে কেরাম বলেন আমরাও করব, বলে আপনারাও করেন। রাসূল নিজেও কাজ করা শুরু করলেন। আরে নবীর উম্মতের দল, তুমি এমন পীরের মুরিদ হইলা যেই পীর 30 বছর হয়ে গেল একবারও তোমার সামনে এসে বলল না কাতার সোজা করেন, আজকে ইমামতি আমি করায় দিব। ওরে বাবা, কারণটা কি জানি না, জানি না, তবে এতটুকু বলবো, যেই পীর ইমামতি করার যোগ্যতা রাখে না, না রাখার কারণ সে কোরআন শরীফ পড়তে জানে না। কোরআন না পড়তে না জানার কারণে, পড়তে না জানার কারণে ইমামতি করতে পারে না। আল্লাহর কসম করে বলি, হিংসার নজরে না, নবীজির মহব্বতে বলছি। আর আমার নবীর থেকে তো দামি কেউ নাই। যেই পীর ইমামতির যোগ্যতা রাখে না, সে পীর হওয়ারও যোগ্যতা রাখে না। পীর বাপ দাদা 14 গোষ্ঠী যাহা কিছু হোক, আমার আসল নবী, আমার আসল। আমার বাবারে আমি মানি যদি আমার বাবায় নবীর সুন্নাত মানে। আমার পীরকে আমি সম্মান করি যদি আমার নবীকে সম্মান করে। আমার নবী আসল। আমার নবীর সাথে যার মিল সে আমার বন্ধু, নবীর সাথে যার মিল নাই সে আমার বন্ধু হতে পারে না। আসল কি বাবা না নবী? আমার আসল বাবা পীর না নবী? অতএব নবীকে যা তাকো, নবীর দিকে তাকাইয়া তুমি এরপরে সম্মানের লাইনে ভাগ ভাগ করে সবাইকে সম্মান করো। পীরকে সম্মান করবা, বাধা দেওয়া হয় নাই। পীরের মোহাব্বত নিয়ে চলো, বাধা নাই। তবে এগুলো মাপকাঠি দিতে হবে নবীর সাথে। আমার নবীর তরিকা মতে নখগুলো পীরের আছে কিনা তাকাও। পীরে যখন পানি পান করে দেখো নবীর তরিকা মতে পানি পান করে কিনা। আমার নবী জীবনে স্বর্ণ ব্যবহার করেন নাই, এবং উম্মতেরও বলেছে পুরুষের দলেরা স্বর্ণ ব্যবহার করবি না, হারাম। এখন যদি দেখো তোমার পীরের আঙ্গুলে স্বর্ণের আংটি লাগানো, তোমার পীরের গলায় স্বর্ণের চেইন লাগানো, বোঝা গেল সে নবীর তরিকা মানে না। যে নবীর তরিকা মানে না সেই নবীর আশিক হবে পরের কথা, মুসলমান কিনা তদন্ত করা দরকার। তু যাওয়া সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ কায়বুয়াত নিসবতুরা হামসুরাতু হামসিরাতে মুস্তফা দরকামামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আইফসার মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হামকুন কবুল। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর মোহাব্বত নিয়ে বলবি, কোনো চাপাবাজি নাই। আজকে রাতে ঘুমের থেকে ওঠার গ্যারান্টি আছে।
বাড়ির থেকে এখানে আসছো, বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? এখানে বসেছো, দাঁড়ানোর গ্যারান্টি? দাঁড়াইতে গিয়ে হঠাৎ ঘুরিয়ে পড়ে যাবি, আল্লাহ জানটা নিয়ে যেতে পারেনি। সে আল্লাহর মহব্বত নিয়ে বল, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? জাহান্নামের বয়ান আছে না নাই? কিয়ামতের বয়ান আছে না নাই? ফেরেশতার বয়ান আছে না নাই? নবীদের বয়ান আছে না নাই? বেঈমানের বয়ান আছে না নাই? আল্লাহর নবীর সম্মানের বয়ান আছে না নাই? এরে যুবক, আল্লাহর কোরআন যদি তোর দিল বলে সত্য, কোরআনের মধ্যে জান্নাত ও জাহান্নামের বয়ান করছেন, তাও কিন্তু সত্য। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, তাও কিন্তু বলা আছে, তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। রাস্তা হবে মুমিনের দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। জান্নাতে কে যাবে তোমার পণ্ডিতির দরকার নাই, আল্লাহ স্পষ্ট বলে দিলেন জান্নাতের পথে যাবে কারা, জাহান্নামে যাবে কারা। ইন্নাল আবরারা লাফি নাঈম, জান্নাতের পথে যাবে নেক আমলওয়ালা, আর জাহান্নামের পথে যাবে যারা গুনাহগার তারা। এবার তুমি চিন্তা করো, কোন হুজুরের ফতোয়া নেওয়া লাগবে না, বালিশে মাথা লাগাইয়া বাতিটা নিভায় ঘুমানোর আগে চিন্তা কর কয়টা গুনাহ করছো, কয়টা নেক করছো। কলম লাগবে না, কাগজ লাগবে না, কোরআন নিয়ে হিসাব করা লাগবে না, কোন মুফতি সাহেবের ফতোয়ারও দরকার নাই। আল্লাহ তাআলা বলেন নবীর মাধ্যমে, ইস্তাবতা নাফসাক, তোর নফসের দিকে নজর করে ফতোয়া চা। ওই যে বাসের মধ্যে লেখা আছে, মহাবিশ্বের মধ্যে সবথেকে বড় আদালত হলো মানুষের বিবেক। তোর বিবেকের জিজ্ঞাসা কর, তুই যে গুনার কাজ করছো, নেকের কাজ কয়টা করছো? তোর অন্তরের বিবেক দিয়া তোরে বারবার সিগন্যাল দিয়া বলবে, আজকে তুই এতটা গুনাহ করছো, এতটা নেক করছো, কোনটা গুনাহ কোনটা নেক এটা বুঝার জন্য কোনো ফতোয়ার দরকার নাই। বিবেক যথেষ্ট কোনটা গুনাহ কোনটা নেক বুঝায় দেওয়ার জন্য। গালি দেওয়া সওয়াব না গুনাহ? কারো হক নষ্ট করা সওয়াব না গুনাহ? গান বাজনা দেখা শোনা সওয়াব না গুনাহ? মিথ্যা কথা বলা সওয়াব না গুনাহ? মা বাবার সাথে বেদবি করা সওয়াব না গুনাহ? আলেম ওলামাদেরকে গালাগালি করা সওয়াব না গুনাহ? কারো দোষ পেছনে বলা সওয়াব না গুনাহ? এবার নিজে নিজে হিসাব কর, গুনাহ করছো নাকি নেক করেছো। যদি অন্তরের সাক্ষী এমন এসে যায় গুনাহ গুনাহ গুনাহ, আমার দাড়ি নাই গুনাহ, গালি দেই গুনাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার নবগুলো নবীর তরিকায় নাই গুনাহ, জবান দিয়া মিথ্যা বলি গুনাহ, জবান দিয়া গীবত করি গুনাহ, জবান দিয়া গান বাজনা বলি গুনাহ, জবান দিয়া যা করলাম গুনাহ, চোখ দিয়া বেগানা দিয়ে তাকাইলাম গুনাহ, চোখ দিয়া সিনেমায় তাকাইলাম গুনাহ, চোখ দিয়া মোবাইলে গান বাজনা দেখলাম গুনাহ, কান দিয়া গান শুনলাম গুনাহ, কান দিয়া গান শুনলাম, বাজে গালাগালির আওয়াজটা শুনলাম গুনাহ, নামাজ পড়ি নাই গুনাহ, পর্দা করি নাই গুনাহ, একজনকে অন্যায় ভাবে থাপ্পড় দিয়েছি গুনাহ, মোবাইল চুরি করেছি সওয়াব গুনাহ, সওয়াব না গুনাহ? তো অজয় চুরি করো না। এই মানুষ রূপী কুত্তা, এই কুত্তা, তুই কুত্তা ঠিক, যদি রাসূলের উম্মত না হইতি বাস্তবেই তুই কুত্তা হয়ে যাইতি। শুধু শেষ নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার বরকতে চেহারাটা পাল্টায় নাই, নাহলে আখিরি নবীর উম্মত না হইলে ঠিকই তুই মানুষের সূরাতটা পাল্টায় কুত্তার সূরাতে হয়ে যাইত। তোর কি ভয় লাগে না ঘুমের ঘরে তোর হাত বাঁকা হয়ে যেতে পারে? তোর কি ভয় লাগে না ঘুমের ঘরে তোর পা বাঁকা হয়ে যেতে পারে? এরে মানুষ রূপী পশু, মোবাইল চুরি করা সওয়াব না গুনাহ? এবার ফাইনাল রেজাল্ট কোরআন থেকে নাও, গুনাহগারের জন্য জান্নাত। কি জান্নাত?
এবার জাহান্নাম কেমন তাও আল্লাহ কোরআনে বলছে। হুজুরের বলা দরকার নাই, বাংলা যারা পড়া শিখছো কোরআন শরীফ কোরআন বাংলাটা ডাউনলোড কর মোবাইলে, এরপরে কোরআনের মোবাইলের কোরআনটা মাঝে মাঝে বালিশে লাগায় খুলে খুলে একটু দুই এক পৃষ্ঠা পড়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আফলাদা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এরে বান্দা আয়াতগুলোর তরজমা পড়িয়া দেখ, আল্লাহর বানানো জাহান্নামটা কত বড় ভয়ঙ্কর। এবার আবার জান্নাতের বয়ান জাহান্নামের বয়ান হাদিসেও আছে। বুখারীর মধ্যে খুঁজিয়া দেখ, মুসলিম শরীফের মধ্যে খুঁজিয়া দেখ, তিরমিজি শরীফের মধ্যে খুঁজিয়া দেখ, বাংলা হাদিসের কিতাব মিশকাত শরীফের মধ্যে খুঁজিয়া দেখ, জান্নাত আর জাহান্নামের বয়ান কত ভয়ঙ্কর। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এগুলোর তরজমা পড়ে দেখ। এরে বান্দা এবার বাস্তবে নজর কর। আল্লাহর নবীর কথা সত্য, কোরআন সত্য। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে হলো সূর্য। চতুর্থ আসমানে কত আসমান? চতুর্থ আসমানে সূর্য লাগানো আছে, উপরে 3 আসমান, নিচেও 3টা আসমান, মাঝখানে চতুর্থ আসমানে সূর্য লাগানো। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল, পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার একটা মুখ জমিনের মধ্যে দেওয়া আছে। ওই জমিনের দিকে তাপ আসতে গিয়া ফেরেশতারা ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে তাপমাত্রা, এরপরে তাপটা ডাইরেক্ট আসে না। ওই সূর্যের অনেক নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে। ওই গ্যাসের আবরণের মধ্যে কোটি কোটি ছিদ্র আছে। সূর্যের তাপটাকে ছিদ্রটা ওই গ্যাসের আবরণ কন্ট্রোল করে, এরপরে জমিনে দেয়। হাসরের ময়দানে রাসূল বলেন ওই সূর্যটা মাথার উপরে নেমে আসবে, আর আল্লাহ বলবে তোর 12টা মুখ জমিনের দিকে ফিরে গিয়া যত তাপ আছে সব তাপটা ছাড়িয়া দে। তাপ যখন ছাড়বে মাটির জমিনটা তামার জমিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন এরে বান্দা আজকে দেখ আমার সূর্যের তাপ কেমন। সেদিনের কল্পনার কথা এখন একটু ভেবে দেখ। রাতের বেলা সূর্য নাই, দিনের বেলা সূর্য, আবার বৃষ্টি হলো, অজস্র বৃষ্টি হলো। এখন তো সূর্য নাই, সদা সর্বদা পানি, বৃষ্টির পানি কাদা, এরপরে তো গরম, এত ঘাম, ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। এই সূর্যটা যদি মাথার উপরে এসে সব তাপ ছাড়িয়া দেয়, গুনাহগারের মাথার মগজগুলো হাতের মারের মতো টকবক করে ঘুরতে থাকবে। গুনাহগারের পেটের নাড়িভুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হওয়া শুরু হবে। কান্না করে করে চোখের পানি শেষ, রক্ত বের হয়ে যাবে। এই কথাগুলো যদি তোর অন্তর বলে কোরআন থেকে সত্য কথা, এ কথা আমার বাবার না, দাদার না, এ কথা আমার আল্লাহর কোরআনের, এ কথা আমার নবীর হাদিসের। ওরে মুসলমান আশিক, যদি তোর অন্তর বলে নবীর কথা সত্য, কোরআন সত্য, তাহলে গুনাহ নিয়ে কবরে যাইও না। একটা সেকেন্ডের গরম আযাব সহ্য করতে পারবি না। আল্লাহর কাছে তওবা কর। ও আল্লাহ, গুনাহ করে জীবনটারে নাপাক করেছি, আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না রে মালিক। কোরআন নামের ঔষধটারে বুকে লাগাও, কোরআন তেলাওয়াত করো, কোরআন শিখো, কোরআনটা পড়ো। আল্লাহর কোরআন যত পড়বা, তেলাওয়াত করবা, শুনবা, তত তোমার রোগ ভালো হয়ে যাবে। এমন কি কোরআন শরীফ পড়তেও যদি না পারো রে বান্দা, আল্লাহর কোরআনটা খুলিয়া তাকায় তাকায় দেখবি, তাতেও তোর অ্যাকশন হবে, সওয়াব হবে। কোন ধোঁকাবাজ তোরে স্লোগান শিখিয়ে দিল অর্থ না জানিয়া কোরআন পড়লে লাভ নাই? কোন ধোঁকাবাজে তোরে ধোঁকায় ফালাইলো জানি না? তোর পায়ে হাত রেখে বলি রে যুবক, আল্লাহর কসম, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। তোর কবরের জবাব তুই দিবি, আমার কবরের জবাব আমি দিব। তবে প্রশ্ন কিন্তু সমান। তুই
গরিব হিসাবে প্রশ্ন কম হবে না, আমি হুজুর হিসাবে প্রশ্ন কম হবে না। তুই গরিব এজন্য তোর কাফন একটা কম হবে না, আমি ধনী আমার কাফন একটা বেশি হবে না। দুনিয়াতে আসছি ল্যাংটা যাবো একই কায়দায়। বড় লোক যেমন আসছে ছোট লোক তেমন আসলাম, ধনী লোকটা যেমন আসলো গরিব রিকশাওয়ালাও তেমন আসলো। যাওয়ার বেলায় তোমার 3 কাপড় আমার 3 কাপড়, যাওয়ার বেলায় কবরটার সাইজ তোমারটা যেমন হবে আমারটা 2 হাত বড় হবে না। না না, তোমার কবরের সাইজ যেমন হবে আমার কবরের সাইজ তেমন হবে। তোমার কবরে যেমন কাফন পেঁচায় দিবে আমার কবরে কাফনটা পেঁচায় দিবে। কবরে যাওয়ার পর তোমার কবরে যেমন 2 ফেরেশতা আসবে আমার কবরেও 2 জন ফেরেশতা আসবে। আমার কবরে এসে যেমন 3টা প্রশ্ন করবে ঠিক তোমার কবরও সে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার বলবে তুই কোন বাবার মুরিদ বল। হ্যাঁ, আল্লাহর ফেরেশতারা বলবে প্রশ্ন 3টা, রাজা বাদশা ধনী গরিব কালো সাদা আর নারী পুরুষ বুঝি না, পীর মুরিদ বুঝি না, রাজা প্রজা বুঝি না। 3 প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, ধর্মের পরিচয় আর নবীর পরিচয় দাও। মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। নবীর পরিচয় দাও, রবের পরিচয় দে তোর রবকে, কার কথায় তোর জীবনটা চালাইলি। রব বলতে গিয়া তুই বলছো রব আমার সব, বল সেই রবকে যারা রবের লাইন অনুযায়ী দাড়ি রাখছে টুপি পরছে ইসলামী জিন্দেগি চালাইছে, তারা বলা মাত্র বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র আল্লাহ। আর যেই বান্দা রব আল্লাহকে চিনে না, আল্লাহর কথা মতো চলে না, বরং বিরোধিতা করে, আল্লাহর কথা মতো না চললে কি হবে? হুজুরেরা পর্দার কথা বলে কোরআন দিয়া, পর্দা না করলে কে করাবে? হুজুরেরা বলে কোরআন হাতে নিয়ে গান শুনিস না, আমি শুনবো, কে আমাকে বাধা দিবে? হুজুর বলে ঢোল বাজাস না কোরআন দিয়া, আমি ঢোল বাজাবো, কে ফিরাবে? হুজুর বলে সুদ খাইও না, আমি সুদ খাবো, দেখি কোন হুজুরে ফিরায়। না না, হুজুরের ফিরানের দায়িত্ব না, হুজুরের সতর্ক করে দেওয়ার দায়িত্ব। ফিরানের জন্য ফেরেশতা বেত নিয়ে দাঁড়ায় আছে। কোরআন হলো সুদূরের মধ্যে যা আছে তার জন্য ঔষধ। সুদূর মানে সিনা, বক্ষ, মাহফিস সুদূর, সুদূরের মধ্যে যা আছে মুফাসসিরিনে কেরাম বলেন কি আছে? বলে হুয়াল কলব। সুদূরের মধ্যে কলব আছে। সিনার মধ্যে কি আছে? সিনা কয় কারে? কপাল। এটারে কোনটা? কথা কয় না, হাত দিয়ে দেখেন। কোরআন হলো এই সিনার মধ্যে যা আছে তার ঔষধ। কি আছে? কলব। এই শিক্ষিত অন্ধ, শিক্ষিত অন্ধ, সজাগ না, এরা অন্ধ। কলব কি কপালে? হ্যাঁ, কলব কপালে? কলব বলে কপালে গেছি। চিন্তা করেন, এই বলতে পারলেই আন্তর্জাতিক বক্তা হওয়া যায়। বিতর্কিত কথা বললে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়। আল্লাহ হেদায়েত দান করেন। কলব কই? এই যুবক, কলব কই? সিনা কই? কপালে? তো যে যদি কেউ বলে কলব কপালে, কিছু জিজ্ঞাসা করতে পারো না? ওই যে এত বুঝাইয়া পায় ধরে মাপ চাইয়া কথা কইয়ার পর আমি খারাপ, আর যে কলব কপালে লয়ে গেছে এর ব্যাপারে কোনো আওয়াজ নাই। হ্যাঁ, বার্সা দেও সব আমারই দাও, যে দিয়া যদি তোরা ভালো থাকতে পারো আলহামদুলিল্লাহ, আমার কোনো টেনশন নেই। বুঝলেন? আল্লাহ হেদায়েত দান করুন। কোন জায়গায় এক বয়ানে বলছি দরুদ শরীফের বিষয় নিয়ে, যে দরুদ শরীফ পড়বা দিল নরম হবে, চোখে পানি আসবে। একবার পড়লে 3 পুরস্কার, 10 গুণা মাফ, 10টা সওয়াব, 10 গুণ মর্যাদা বেড়ে যায়। বাকি দরুদের নামে
এই যে বঙ্গোপসাগরের ঢেউ ঢেউ দিয়ে পড়ে, কোন এক বয়ানে বলেছিলাম কয়েক মাস আগে, আল্লাহু ইউহুম্মা, তো এইভাবে পয়রা বলছিলাম যে এই দরুদ এই স্টাইলে পড়ার পদ্ধতি কোন হাদিসে আছে দেখা, পারলে আমি জুতা টানবো। কোন হাদিসে যদি দেখাইতে পারো আমি জুতা টানবো। কি বুঝলেন? মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এইভাবে দরুদ নাই বলছি, ওই যে ঢেউ লাগাইয়া মন মতো করো, এই পদ্ধতি কোন হাদিসে আছে দেখা, জুতা টানবো। এখন ওই বদমাশগুলো মুনাফিক সাধারণ পাবলিকের ধোঁকা দেয়। দেখেন তো হাফিজুর রহমান গুরুদের বিরুদ্ধে কথা বলেছে, দেখেন ও বলছে হাদিসে দেখাইলে জুতা টানবে। হাদিস খুইলা দেখেন 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দেখাই দিছে। পাবলিক কয় কি রে, এই হাদিসে আছে। আমি কি ওইভাবে বলছি? হাদিসে আছে কি আল্লাহু ইউহুম্মা, বঙ্গবের ঢেউ আছে ওখানে তো আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পাবলিকও বুঝে না, বুঝার চেষ্টাও করে না। বাস দিছে, ধন্যবাদ জানাইছে, কারণ দেখতে নারী চলন বাঁকা, লজ্জা নাই, তার ঈমান নাই। কথা বুঝেন নাই? ওরে যদি মধু খাওয়াই ও মনে করবে বিষ, কারণ দেখতে নারী কি চলন। আর যারা একেবারে অন্ধভক্ত হইছে ও পায়খানা দিলেও মনে করবে কোন জগতের ইন্টারন্যাশনাল দদি। হাসেন হাসেন, আপনি কত বড় বেয়াদব জানেন? আপনি কত বড় অসভ্য জানেন? ওই অসভ্য, ওই বেয়াদব দুনিয়ার উল্টা পাল্টা পথে যারা চলে তাদের ব্যাপারে কিছু লেখে না। ও লেখার সুযোগ পায় হাটহাজারীর হুজুরের বিরুদ্ধে, ও লেখার সুযোগ পায় চরমনাইয়ের বিরুদ্ধে, ও লেখার সুযোগ পায় তাবলীগের বিরুদ্ধে, ও লেখার সুযোগ পায় দেওবন্দি কওমিওয়ালার বিরুদ্ধে, ও লেখার সুযোগ পায় হাফিজুর রহমানের বিরুদ্ধে। যারা উল্টা কথা বলে সমাজকে ঘোলাটে করে, এদের ব্যাপারে কথা বলার সাহস পায় না। পরাজিত সৈনিক। আল্লাহ হেদায়েত দান করুন। কপাল পুড়ে যাচ্ছে, টের বাসনা। আল্লাহ হেদায়েত দান করুন। এই যে এতক্ষণ বয়ান করলাম, প্রায় মুনাজাতের কাছাকাছি, একেবারে সরল মনে নিরপেক্ষতার মানদণ্ডে বলুন তো আমি কোন পীর সাহেবরে গালি দিছি? দিছি কোন পীরের গালি দিছি? কোন একজন আলেমের নাম লয়ে গালাগালি করেছি? আমার বয়ান হয় নাই? কাউকে কাফের বলেছি? আমি পাঁচকুল্লি মাথায় দিয়ে অন্য টুপিওয়ালাকে গালি দিয়েছি? আমি কওমিতে পড়ার কারণে আলিয়া স্কুল কলেজের বিরুদ্ধে বলেছি? আমার বয়ান হয় নাই? এরপর বিরুদ্ধে লিখবি আমার, লেখ, গুনাহ করা লাগবে তো, কপাল পোড়া লাগবে তো, জাহান্নামের পথে আগানো লাগবে তো। আল্লাহ হেদায়েত দান করুন। কপাল এত খারাপ, হেদায়েত পাওয়া কঠিন। কারণ বুখারীর হাদিস তো আর মিথ্যা হবে না। যখন আল্লাহ ওয়ালার বিরুদ্ধে যদি কেউ কলম ধরে, জবান খুলে, বুখারীর হাদিসে কুদসি আল্লাহ বলেন, নবী বলেন তাকে, আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আর তুমি মনে করো পীর মুরিদি যারা করে সব মুশরিক, আল্লাহ ওয়ালা বলতে কিছু নাই। কিসের পীরগিরি, কিসের আল্লাহ ওয়ালা, কিসের ওলি? আল্লাহ হেদায়েত দান করুন। অথচ আউযুবিল্লাহ পারে না,
আসসালামু আলাইকুম শব্দটা শুদ্ধ করে পারেন, হে ইমামের ভুল ধরে আছে না? কওমি মাদ্রাসায় পড়লে হবে কি? সমস্যা কি? চাকরি তো পাবে না, না পাইলে কি হবে? না খায় মরছে কি? তোর টেনশন করার দরকার কি? তোর দ্বারা কইছে যে কিছু টাকা দে, বলছে? এরপরে কি ইমামতি করে? কওমি মাদ্রাসায় পরে কি করে? ইমামতি করে। আর কি করে? মুয়াজ্জিনি করে। এটা একেবারে খারাপ একটা কাম করে। হ্যাঁ, খারাপ কাম করে না? তো কওমিওয়ালারা যদি আলেম হইয়া, একজন আলেম যদি ইমামতি না করে, আজান না দেয়, তো গরুতে দিবে? গরুতে ইমামতি করবে আর ছাগলে মুয়াজ্জিনি করবে। বদমাশ, কপাল পরা শয়তান, ইহুদি দালাল। কোরআন হাদিস পড়ে আলেম হয়ে ইমামতি করবে না তো কে করবে? হাদিস পড়ো, বুখারীর জিকির করো। বুখারী খুলে দেখো নাই মুয়াজ্জিনের ফজিলত কেমন, ইমামের ফজিলত কেমন? হাদিস পড়ো নাই? নিমক হারাম কোথাকার। এত হিংসুক মানুষ হতে পারে? হাটহাজারীর হুজুরের গালি দিচ্ছে বক্তা সাহেব, কওমিওয়ালাদের অজস্র গালি। পাশে একজন টপ লেভেলের মাওলানা খিল করে হাসি, খুশি। হাটহাজারীর হুজুরের গালি দিতেছে কওমিওয়ালার। আর কি খুশি, অট্ট হাসি, যেই হাসি হাদিসে নিষেধ, কাহ কাহ করে হাসে। আর সেই অট্ট হাসি খুশি মন ওলার হাতের মধ্যে হ্যান্ডকাপ। আল্লাহ ধরে না, যদি ধরে আর ছাড়ার কোন রাস্তা। আহা, আল্লাহ আমাদের হেফাজত করুন।